এই ফ্রিজটা আব্বুর ঘরে থাকে সবসময়। এটাকে কোনো কারণ ছাড়া এই যে এখানে কতটুকু জমে আছে, পরিষ্কার হয় নাই, এখনো পানি পড়ছে কে হয়রানি করার জন্য। মাসে কমপক্ষে 3বার এই ফ্রিজ এটার কিনারে যে আসছি, বিশ্বাস করবেন কিনা জানি না, জীবনে বলতে পারবে না যে আমার বাবার বেডশিট অথবা এই ঘরটা ঝাড়ু। আব্বু বারবার বলে যে এই জায়গাটার মধ্যে আমি নামাজ পড়ি, যে এখানে টুল দিয়ে মাঝে মাঝে টুলে মাঝে মাঝে যায় নামাজ বিছাই, এখানে নামাজ পড়ে সে। প্রায় শাশুড়ি নাই, ননদ নাই, যা নাই, বেকার মানুষের মতো ও শ্বশুরের পেছনে লাগে। বলে যে ঘরের চেহারা দেখেন জাস্ট, এখানে আমি নামাজ পড়ি, এখানে আমি নামাজ পড়ি, এই জায়গাটা পর্যন্ত ও আমার বাপকে রেহাই দেয় না। এই জায়গায় কিন্তু আব্বুর খাটের তল পর্যন্ত চলে গেছে, এবং এই পানিগুলো হচ্ছে মাছের রক্তের পানি, মাংসের রক্তের পানি। এবং যত এটা তো প্রমাণ দিচ্ছে যে এই গরমের মধ্যেও তার গরম পানি লাগে মাসে একবার গোসল করতে গেলে। যেদিন ওর ওর জামাইয়ের কাছ থেকে কমপ্লেন আসে যে তোর কাছে যাওয়া যায় না, যদি শাশুড়ি ননদ যা এগুলা থাকতো, ও পেছন দিয়ে কতগুলো কাঠি ভাঙতো আর কি কি করতো আব্বু তার সাথে। এলাকার একটা মান সম্মান কি জিনিস, ভদ্রলোকেদের জন্য মান সম্মান কত বড়, এবং মান সম্মানের দোহাইয়ের জন্য মানুষের কত কিছু সহ্য করতে হয়, কত কিছু সাফার করতে হয়, এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মহিলা এবং আমাদের ফ্যামিলির। এই ফ্রিজটার উদ্দেশ্যজনকভাবে ইচ্ছাকৃতভাবে মাসে 5বার বন্ধ করায়, আর জামাই না করলেও কয় এটা বন্ধ করে রাখেন, বন্ধ করে রাখেন। এটা যে কেন করে, এত পরিষ্কার মানুষ তো সে না, এটা তো বুঝি যে এটা ইচ্ছা করে আপনার লাগে বাদাবাদি করার লেগে এটা করেও। এই ফ্রিজটা আব্বুর ঘরে থাকে সবসময়। এটাকে কোনো কারণ ছাড়া এই যে এখানে কতটুকু জমে আছে, কোনো কারণ ছাড়া, এখনো পরিষ্কার হয় নাই, এখনো পানি পড়ছে। মাসে কমপক্ষে 3বার, শুধুমাত্র আব্বুকে হয়রানি করার জন্য মাসে কমপক্ষে 3বার এই ফ্রিজটাকে ও বন্ধ করে রাখে। এখন যে আমি এটার কিনারে যে আসছি, বিশ্বাস করবেন কিনা জানি না, মৃত পশু পাখি ঘরের ভিতর পচে গেলে যেমন একটা গন্ধ হয়, এরকম একটা গন্ধ হয়েছে। জীবনে বলতে পারবে না যে আমার বাবার বেডশিটটা ধুয়ে দিছে কোনো দিন, অথবা এই ঘরটা ঝাড়ু দিছে, অথবা এই ঘরে কোনো কাজ করছে। আব্বু বারবার বলে যে এই জায়গাটার মধ্যে আমি নামাজ পড়ি, যে এখানে টুল দিয়ে মাঝে মাঝে টুলে মাঝে মাঝে যায় নামাজ বিছাই, এখানে নামাজ পড়ে সে। প্রায়ই বলে যে আমি জায়গাটা নামাজ পড়ি, এই জায়গাটা একটু ধুয়ে দিও বা মুছে দিও, বা জীবনে তো ঘর মুছেই না, খুব বেশি দয়া হইলে অথবা আমার মামারা কেউ বাসায় আসলে, অথবা কোনো বিশেষ অকেশনে, স্পেশালি যখন আমার মামারা বাসায় আসে, তখন আব্বুর ঘরটা একটু ঝাড়ু দেয় বা হালকা করে একটা করে দেয়, মানুষ ঢোকার মতো পরিবেশ তৈরি করে দেয়। এটারে ইচ্ছা করেও বলতে পারেন যে এগুলা বলি বাড়াবাড়ি। যে বাসায় কোনো শাশুড়ি নাই, ননদ নাই, যা নাই, বেকার মানুষের মতো ও শ্বশুরের পেছনে লাগে, শ্বশুরকে ডিস্টার্ব করে, শ্বশুরকে হেনস্থা করে, দেওয়ারের পিছনে লাগে, কোন লেভেলের ক্রিমিনাল, কোন লেভেলের ইতর ছোট লোক, ছোট জাত। ও একটা বয়স্ক শ্বশুর যে বারবার বলে যে ঘরের চেহারা দেখেন জাস্ট, এখানে আমি নামাজ পড়ি, এখানে আমি নামাজ পড়ি, এই জায়গাটা পর্যন্ত ও আমার বাপকে রেহাই দেয় না। এই জায়গাটা পর্যন্ত ইচ্ছা করে নোংরা করে, জীবনে তো পরিষ্কার করেই না, উল্টা ইচ্ছা করে নোংরা করে। সেই বিষয়টা অপছন্দ করে, রাগ করে যে আমার ফ্রিজটা আমার ঘরে, এই ফ্রিজটা বিনা কারণে বন্ধ করে না শুধু শুধু। মানুষ আগে সারা জীবন ফ্রিজ তো ছোটোর থেকেই দেখা বড় হয়েছি, ফ্রিজ তো আজকের থেকে না। সবসময় দেখছি যে মানুষ কোরবানি ঈদ আসলে ফ্রিজ ধোয়াধুয়ি করে, কোরবানি ঈদের আগে অথবা কোরবানি ঈদের পরে। মাসে মাসে 2বার 3বার যে কেউ ফ্রিজ এইভাবে বন্ধ করে রাখে জীবনে দেখি নাই। ও মাসে কমপক্ষে 5বার ফ্রিজ বন্ধ করে, এরকম ইচ্ছা করে আমার বাবারে ভোগান্তিতে ফেলার জন্য ফ্রিজটারে বন্ধ করে রাখে। ফ্রিজটা বন্ধ করলে কি হয়, এই ধরনের ফ্রিজ যেগুলো ভিতরে বরফ জমে, 24 ঘন্টার ভিতরে এরকম মোটা বরফের প্রলেপ জমে, এবং যদি এটা বন্ধ করে রাখা হয়, এই 24 ঘন্টার ভিতরে এই বরফ গইলা পানি হয়ে যায়। এই বরফ জমতেও 24 ঘন্টা লাগে না, মোটা স্তর পড়তেও 24 ঘন্টা লাগে না, এই বরফ গইলা পড়তে লাগে 3 দিন 2 দিন। এই 3 দিন 2 দিন 4 দিন পর্যন্ত ও ফ্রিজ বন্ধ করে রাখে।
এই পানি আব্বুর সারা ঘর পর্যন্ত প্যাক প্যাক কাদা কাদা হয়ে যায়, ওয়ার্ড্রোবের তলে যায়, খাটের তলে যায়, পানি গড়াইতে গড়াইতে। এই যে ফ্রিজের কোনায় যেটা দেখাইলাম, এটা কিন্তু কালকে মোছার পরেই অবস্থা। এটা কিন্তু আব্বুর খাটের তল পর্যন্ত চলে গেছে। এবং এই পানিগুলো হচ্ছে মাছের রক্তের পানি, মাংসের রক্তের পানি। এবং যত পরিষ্কারই রাখুক না কেন ফ্রিজ, মাসে 5 বারও যদি বন্ধ করে, 5 বারই এরকম পানি পড়বেই, কারণ বরফ জমবে। 24 ঘন্টার আগেই মোটা আস্তে জমে যায়। এইগুলা সারা ঘর জুইরা পড়ে থাকে। ও শ্বশুরকে হেনস্থা করার জন্য ওর মতো নোংরা মহিলা, অপরিষ্কার মহিলা, যে কিনা প্লেটের মধ্যে ভাত খাইয়া প্লেট ধয় না, ভাত খাওয়ার পরে মুখ ধয় না, সাবান দিয়ে হাত ধয় না, 2 মাসে একবার গোসল করে না। এটা তো প্রমাণ দিছি যে এই গরমের মধ্যেও তার গরম পানি লাগে মাসে একবার গোসল করতে গেলে। যেদিন ওর ওর জামাইয়ের কাছ থেকে কমপ্লেন আসে যে তোর কাছে যাওয়া যায় না। আর তাছাড়া যে অন্যান্য 30 দিন যায় মাসের আমরা যে থাকি, ওই সময় তো গোসলের কোনো পাত্তাই নেই। যখন জামাইয়ের কাছে যাওয়া বন্ধ হয়ে যায় তখন গোসল করে। সেই মহিলা মাসে 5 বার ফ্রিজ বন্ধ করে, ফ্রিজ ধোয়ার উছিলায়। এবার শুধু অনুমান করেন যে ও কত বড় ক্রিমিনাল। কেন? আমার বাবা এটা অপছন্দ করে, আমার বাবা এটা বিরক্ত হয়, এবং তার গন্ধ পছন্দ না, দুর্গন্ধ পছন্দ না। সে এখানে নামাজ পড়ে, এটা বারবার বলে, এটা নিয়ে ঘ্যানর ঘ্যানর হয়। লাস্টে গতকাল রাত্রে আমার বাপ তার ছেলের বিচার দিছে যে এটারে একটা কিছু করতে বল। কারণ আমার বাপ যদি বলতো, তার সাথে বেয়াদবি করতো, উল্টাপাল্টা আচরণ করতো, আজে বাজে কথা বলতো। ছেলেরে বলার পরে বলতেছে ফাউল কথা বলেন, ফাউল কথা বলেন। আপনারে কে বলছে এই কথা বলতে? আপনার কাছে কেন বললো? আমার কাছে বলবে। ওর কাছে বললে তো আজে বাজে ফাজিল কথা বলে দিত, আংসাং মাংফাং এই জাতীয় ভাষা ইউজ করতো, চাইনিজ ভাষা। এই জন্য আমার বাবার রুচি ওদের কারণে ওরে বলে নেই। ছেলেরে বলছে যে দেখ এরকম করে কয়দিন পরে পরে এটার বল যে কিছু একটা করতে, কারণ থাকা যায় না। ও কালকে ধোয়ার পরেও সারা রাত আমার ঘর থেকে বের হয়ে আমি বারান্দায় হাঁটাহাঁটি করতে পারি না, এত তীব্র বাজে গন্ধ এটার। আর এটা হচ্ছে তার রুমের ভেতরে, সে কীভাবে ঘুমাবে রাত ভরা। তারপর রাত 3টা বাজে আমার রুম থেকে এয়ার ফ্রেশনার দিছি। কিন্তু এয়ার ফ্রেশনারে কি আর কাজ হয়? এয়ার ফ্রেশনারে কী কাজ করে? এয়ার ফ্রেশনারে ওই হালকা সিগারেটের গন্ধ, নিকোটিনের গন্ধ, বা একটু টয়লেট থেকে একটু দুর্গন্ধ আসলো, বা রুমের আটকা গন্ধ, ওইটা নয় এয়ার ফ্রেশনার দূর করতে পারে। ঘরের ভিতরে পচা মাছের পানি, রক্ত, ফ্রিজের পুরনো পানি, এটা 4 দিন 5 দিন গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে ফ্লোর ভেসে গেছে। এই গন্ধকে আর এয়ার ফ্রেশনারে যায়? দিছি, তারপরেও সারা রাত ঘুমাইতে পারে নাই। এখন সকালবেলা কী করছে জানি না, ওই যে দেখলাম আবার পানি জমে আছে। আবার এটার মধ্যে মাছ রাখবে 2-1 মধ্যে, এই পানি এখানেই শুকাবে, এইখানে গন্ধগুলো মারা যাবে, পরিষ্কার আর করবে না। আবার 7 দিন পরে দেখা যাবে আবার ফ্রিজ বন্ধ করে রাখছে। কেন? এত পরিষ্কার তো কখনোই ছিল না। বাইরের ফ্রিজ তো এটা করে না। এটা করে কারণ এই ফ্রিজটা আমার বাপের ঘরে। জাস্ট এইটুকু অনুমান করেন আপনারা যে ও কোন লেভেলের ক্রিমিনাল। যে বাসায় যদি শাশুড়ি ননদ যা এগুলা থাকতো, ও পেছন দিয়ে কতগুলো কাঠি ভাঙতো আর কি করতো। ওই যে অনেকে আছে না যে বস্তার ভিতরে ভরে ফেলায় লাস্টে চাকচাক, ও এই কাজই করতো। ও হচ্ছে এই ধরনের মেয়ে, এই ধরনের বাজে মেয়ে। ও কিচ্ছু পারতেছে না করতে। এখন আমার পিছনে লাগে, আমি ছেলে মানুষ, এবং ইচ্ছা করে বাসায় পড়ে আছে। পৃথিবীর কোনো ভদ্র মেয়ে স্বামীর সাথে এত সমস্যা, এত ঝামেলার পরে শ্বশুরবাড়িতে থাকতে চায় না, বরং ওর ঝামেলা তারপরেও পড়ে আছে। কেন পড়ে আছে? কোন লোভে পড়ে আছে? কোন স্বার্থে পড়ে আছে? এই যে আমাদের লাইফ হেল করার জন্য। আমার বাপ যে একটা ছেলে মানুষ, সে যে একটা বিয়ে পর্যন্ত করে নাই, দ্বিতীয়বার বউ মরার পরে, তাকে পর্যন্ত রেহাই দেয় না। জাস্ট এইটুকু আন্দাজ করেন। এই যে মেহেদি পাতা ছিঁড়তেছে, ইনি আমার বাবার সাথে থাকে, বলতে গেলে বাবার সাথেই চলাফেরা করে, আড্ডা দেয়, ফ্রেন্ডের মতো মিশে আব্বু তার সাথে। এলাকার একটা মুরব্বী, একজন বাড়িওয়ালা প্রতিবেশী। এই লোক মেহেদি পাতা নিতে আসছে আমাদের কাছ থেকে। আমার বাপ মনে হয় তাকে বলছে বাসা খালি হয়েছে, মেহেদি পাতা নিয়ে যাও। যদি ওই মহিলা বাসায় থাকতো, ঝামেলা করতো। ও এতটাই নোংরা, এতটাই অভদ্র, এতটাই অশ্লীল, এতটা বেহায়া, এত নির্লজ্জ, এত বাজে ক্যাটাগরির, এত বাজে নিচু ফ্যামিলির মেয়েও ও যদি থাকতো, হয়তোবা আব্বু এই কথা বলতো না। হয়তোবা দাড়িতে দিবে বা মাথায় দিবে মেহেদি, কী কারণে কি জানি না। কিন্তু বাসা খালি হয়েছে, তারপরে এই লোকের খবর দিচ্ছে, এই লোক এসে নিচ্ছে। আমাদের বাড়ির গাছ, আমাদের বাড়ির মেহেদি, ওই মহিলা দেখলে ঘ্যানের ঘ্যানের করতো। মান সম্মান কী জিনিস? ভদ্রলোকেদের জন্য মান সম্মান কত বড়, এবং মান সম্মানের দোহাইয়ের জন্য মানুষের কত কিছু সহ্য করতে হয়, কত কিছু সাফার করতে হয়,
এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মহিলা এবং আমাদের ফ্যামিলির এই অত্যাচারই সহ্য করা। এই ফ্রিজটার উদ্দেশ্যজনকভাবে ইচ্ছাকৃতভাবে মাসে 5 বার বন্ধ করায়। আর জামাই না করলেও কয় এটা বন্ধ করে রাখেন, বন্ধ করে রাখেন। এটা যে কেন করে, এত পরিষ্কার মানুষ তো সে না, এটা তো বুঝি যে এটার ইচ্ছা করে আপনার লোকে বাদাবাদি করার লেগে এটা করেও। ফ্রিজ মানুষ জয় কোরবানির পরে অথবা কোরবানির আগে মাসে 2 বার করে এটা বন্ধ করে রাখে। সব ফ্রিজ খালি, কোনো মাংস নাই। 1-1.5 কেজি মাংস যদি থাকে ওগুলো ওনার ব্যক্তিগত গচ্ছিত সম্পদ, সবার খাওয়ার মতো মাংস আর নাই। খালি কিছু হইলে ব্রয়লার রান্ধে। জামাই কইছে না, তারপরেও তো মাংস রাঁধতে পারতেছে না। মাংস রাঁধবো কই থেকে, মাংস রাখছে কিছু। এই শুষা ফ্রিজ লয়ে 2 দিন পরে পরে ধুইব আর অত্যাচার করবো ইচ্ছা করে। এটাকে বন্ধ করে ছুঁয়ে দেয় 4 দিন, পরবর্তী 4 দিন পানি পরে, এই ফ্যানের বাতাসে এই পানি শুকায়, এই গন্ধ বাতাসে মিশে, ঘরের মধ্যে মিশে প্রাকৃতিকভাবে। এটার উচিত আছিল হুইলের গুঁড়া দিয়া তারপরে ধোয়া, তাহলে গন্ধটা হইতো না। হুইলের গুঁড়াও দেয় নাই 1 চামচ। যদি ডিটারজেন্ট দিত তারপরে ওই গন্ধটা থাকতো না।